একটি ইঞ্জিন 1500 লিটার পানি 30 মিটার উঁচু দালানের ছাদে 5 মিনিটে উঠাতে পারে, কিন্তু কম সময়ে পানি উঠাতে বাড়ির মালিক 4 হর্স পাওয়ার ক্ষমতার আরেকটি ইঞ্জিন চালু করার সিদ্ধান্ত নেয়। প্রথম প্রশ্ন, কর্মদক্ষতা কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক লিখো। তৃতীয় প্রশ্ন, প্রথম ইঞ্জিনের কার্যকর ক্ষমতা কত? চতুর্থ প্রশ্ন, দ্বিতীয় ইঞ্জিনটি 3 মিনিটে না, আচ্ছা হোক 3 মিনিটে দিলাম, 3 মিনিটে পানি উঠাতে পারলে তার কর্মদক্ষতা কত হবে? প্রথমে আমরা কর্মদক্ষতার সূত্রে যাব। কর্মদক্ষতা হচ্ছে কার্যকর ক্ষমতা ও প্রদত্ত ক্ষমতার অনুপাত গুণন হচ্ছে 100%। কিন্তু যখন আমরা লিখব সংজ্ঞা, তখন লিখতে হবে কার্যকর ক্ষমতা ও প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে। প্রথম ইঞ্জিনের গতিশক্তি কে ধরি, আর প্রথম ইঞ্জিনের ভরবেগ P=mv হলে আমরা সম্পর্ক তৈরি করব গতিশক্তির সাথে ভরবেগ। কারণ গতিশক্তি E=12 mv²। আমরা একটু উপরে যাই। এখন E=12 রাখলাম, mv² আমি উপরের দিকে দিলাম, উপরে একটা m² দিলাম। তার উপরে ছিল mv², আমি দিচ্ছি m² v², মানে একটা m বেশি নেওয়া হয়েছে, তার মানে একটা m ভাগে দিতে, তার মানে আগের সঙ্গে দাঁড়ালো। তাহলে হাফ গুণন mv আমরা একসাথে লিখতে পারি mv, তার উপরে স্কোয়ার ভাগ m। আবার লিখতে পারি হাফ গুণন mv কে প্রকাশ করেছিলাম P=mv, মানে ভরবেগ সমান কি mv ছিল, তাহলে mv এর স্থানে আমরা লিখব p, এই যে স্কোয়ার ভাগ m। এখন এখানে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, এখানে গতিশক্তি আর পিতে বোঝায় ভরবেগ, কারণ হাফ এবং m এটা ধ্রুবক, তাহলে গতিশক্তি কে আর ভরবেগের সাথে এই ভরবেগের উপর বর্গ, তার মানে গতিশক্তি হচ্ছে ভরবেগের বর্গের সমানুপাতিক। গতিশক্তি হচ্ছে ভরবেগের বর্গের সমানুপাতিক। আমরা লিখে দেব গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। এটি খ নম্বরের অ্যান্সার। এখন বলছে প্রথম ইঞ্জিনের কার্যকর ক্ষমতা কত। এখন গ নম্বরের সমাধান আসি। আমরা যে তথ্য দেওয়া আছে আমরা ডান দিকে রেখে দেব। প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে একটি ইঞ্জিন 1500 লিটার পানি 30 মিটার উঁচু দালানের ছাদে 5 মিনিটে উঠাতে পারে। তার মানে 1500 লিটার, 1 লিটার হচ্ছে 1 কেজি সমান, তার মানে 1500 লিটার 1500 কেজি। তাই আমরা সরাসরি লিখব এখানে m। কেজি জি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ উঠাতে পারবে 30 মিটার। আর সময় লাগে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে 5 মিনিট। মানে 1 মিনিট 60 সেকেন্ড, 5 মিনিট বেশি সেকেন্ড, এত সেকেন্ড। আমার প্রশ্ন হচ্ছে কার্যকর ক্ষমতা কত, P=what। আমরা লিখব আমরা জানি এখানে বলছে কার্যকর ক্ষমতা, লিখলাম কার্যকর ক্ষমতা। এটা কার্যকর ক্ষমতা নির্ণয়ের সূত্র, যে কোনো মুহূর্তে কার্যকর ক্ষমতা
কোনো ইঞ্জিন, কোনো মোটর বা কোনো পাম্পের কার্যকর ক্ষমতা বের করতে হলেই পি ইকুয়াল টু ব্যবহার করবো mgh ভাগ হবে টি। এম এর মান হচ্ছে 1500, জি 9.8, এইচ এর মান হচ্ছে 30 ভাগ টি হচ্ছে 5 গুণন 60, এটা সেকেন্ড। আমরা এখন জাস্ট কাটাকাটি করব, 0 0 কাটা, তারপর 5 দিয়ে ডেকে কাটলাম, 5 6 30, এই 6 6 কাটা, এখন 15 আর 9.8 গুণ করবো, আসবে 1470। ক্ষমতার একক কি? ওয়াট, ডব্লিউ ডাবল টি। আমার চাইছি হচ্ছে কার্যকর ক্ষমতা, এটাই হচ্ছে কার্যকর ক্ষমতা। এখন হচ্ছে দ্বিতীয় ইঞ্জিনটি 3 মিনিটে পানি উঠাতে পারলে তার কর্মদক্ষতা কত হবে? দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে এই যে দেওয়া আছে 4 হর্স পাওয়ার। যদি কোনো ইঞ্জিনের ক্ষমতা দেওয়া থাকে হর্স পাওয়ারই হোক, 1 হর্স পাওয়ার হচ্ছে 746 ওয়াট, তাহলে 4 হর্স পাওয়ার বেশি। আর যেই মানটা দেওয়া থাকবে এটা হচ্ছে ইঞ্জিনের প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত ক্ষমতা আমরা লিখে দিলাম, প্রদত্ত ক্ষমতা প্রকাশ করলাম পি প্রাইম দিয়ে, প্রদত্ত ক্ষমতাকে পি প্রাইম দিয়ে প্রকাশ করলাম। 4 গুণন 1 হর্স পাওয়ার 746, কারণ আমার এটাকে আন্তর্জাতিক করতে হবে, তাহলে 4 হর্স পাওয়ার 746 গুণ 4, এত ওয়াট। আমরা বের করবো এখানে কার্যকর ক্ষমতা। তৃতীয় ইঞ্জিনটি ধরো কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা এটা আছে দ্বিতীয় ইঞ্জিনের কার্যকর ক্ষমতা, এটা প্রকাশ করলাম পি দিয়ে। কার্যকর ক্ষমতা বের করার সূত্র একটু আগে বলছিলাম, সবসময় mgh ভাগ টি। এম দেওয়া আছে পানি ঠিক 1500 লিটারই তুলবে, 1 লিটার 1 কেজি, তাহলে 1500 লিটার হবে 1500 কেজি। ফিজিক্সে আমরা 1 লিটার 1 কেজির সমান ধরে নিয়েছিলাম। যেহেতু আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলবো, আর উচ্চতা ছিল 30 মিটার, এটাও 30 মিটার উপরেই তুলব। এখন 3 মিনিটে উঠালে তার কর্মদক্ষতা কত? কর্মদক্ষতা পরে এই কার্যকর ক্ষমতা বের করি। কার্যকর ক্ষমতা এম এর মান হচ্ছে 1500, জি 9.8, আর উচ্চতা ইস 30 ভাগ হচ্ছে টি। এবার উঠাবে মাত্র টি এর মান 3 মিনিট উঠাতে চাইতেছে, 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 3 মিনিট উঠাতে হলে 3 গুণন এত সেকেন্ড। তার টি এর মান বসে দিলাম 3 গুণন 60। আমরা এবার কাটাকাটি করব, তাহলে এর মান 1500, জি 9.8, এইচ এর মান 30 মিটার, আর টি এর মান এবার মাত্র 3 মিনিটে যেহেতু উঠতে চাইতেছে এটাকে ধরতে হবে 3 গুণন 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড, তার মানে 3 মিনিট 3 গুণন 60, তারপর কাটাকাটি করে মানুষের 2450 ওয়াট। এটাই কিন্তু দ্বিতীয় ইঞ্জিনের কার্যকর ক্ষমতা। আর দ্বিতীয় ইঞ্জিনের প্রদত্ত ক্ষমতা কিন্তু দেওয়া আছে। এখন আমরা বের করব কর্মদক্ষতা। দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা প্রকাশ করব এটা দিয়ে, এটা বের করবো কার্যকর ক্ষমতা ভাগ দেবো প্রদত্ত ক্ষমতা, গুণন দেবো 100%। মান বসিয়ে দিই এবার। কার্যকর ক্ষমতা পি এর মান 2450, প্রদত্ত ক্ষমতা ছিল 4 গুণন 746 ওয়াট, আর গুণন দেবো 100%।
এই যে এটা নষ্ট 82.43%। যেহেতু কর্মদক্ষতা চাইছে, কর্মদক্ষতা পার্সেন্টে আসবে, মানুষটা আমার 82.43%। এটা হচ্ছে দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা।